নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওতে কার্তিক মাসের লক্ষ্মী পূজার ব্রতকথা শোনাব। এক দেশে এক রাজা ছিলেন। তার ছিল 5 মেয়ে। রাজা একদিন রানী, দাস ও দাসী ও মেয়েদের জিজ্ঞাসা করলেন, তোমরা কার ভাগ্যে খাও? রাজার মন রাখবার জন্য সকলেই বললেন, আমরা মহারাজার ভাগ্যে খাই। কেবল তার ছোট মেয়ে বললে, মানুষ উপলক্ষ মাত্র, মা লক্ষ্মী সকলকে খাওয়া পড়া দেন, মানুষ নিজের ভাগ্যেই নিজে খায়। রাজা ছোট মেয়ের কথা শুনে ভারী রেগে বললেন, তোর এত বড় স্পর্ধা! তুই আমার মুখের সামনে বললি আমি নিজের ভাগ্যে খাই। ভালো, আমিও দেখব তুই কেমন করে নিজের ভাগ্যে খাস। আমি প্রতিজ্ঞা করলুম, কাল সকালে যার মুখ দেখব তার সঙ্গে তোর বিয়ে দেব। দেখব তোর লক্ষ্মী বা কেমন, আর তোর কপালেই বা কেমন। রানী রাজার এই কথা শুনে নগরীর সকলকে সকালে উঠতে, হাট বাজার দোকান খুলতে বারণ করতে পাঠালেন। এক দরিদ্র ব্রাহ্মণ রাজার প্রতিজ্ঞার কথা শুনে ভাবলেন, রাজা যদিও মেয়ের ওপর রেগেছেন, তা বলে একেবারে যে তাড়িয়ে দেবেন তা তো হতে পারে না। অন্তত যৌতুক স্বরূপ কিছু ধন জামাইকে দেবেন। ব্রাহ্মণ তার ছেলেটিকে সঙ্গে করে ভোরবেলা রাজবাড়িতে গিয়ে হাজির হলেন। ব্রাহ্মণ নিজে একটু দূরে লুকিয়ে রইলেন। রাজা সকালে উঠে ব্রাহ্মণ পুত্রকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন? কি চাও? তখন ব্রাহ্মণ ছুটে এসে বললেন, মহারাজ, আপনি যে প্রতিজ্ঞা করেছেন প্রথমে যাকে দেখবেন তাকেই কন্যাদান করবেন, এটি আমার ছেলে। আপনি আগে এর মুখ দেখেছেন। রাজা নিজের প্রতিজ্ঞার কথা স্মরণ করে ছোট মেয়েটিকে যৎ কিঞ্চিত যৌতুক দিয়ে ব্রাহ্মণ পুত্রকে দান করলেন। রাজা মেয়েকে এই কথাটি বললেন, যাও বাছা, এতদিন আমার ভাগ্যে খাচ্ছিলে, এখন নিজের ভাগ্য পরীক্ষা করো। রাজকন্যা বাপের এই কথা শুনে কিছু না বলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। রাজকন্যা স্বামী ও শ্বশুরের পিছনে পিছনে গিয়ে অনেক দূরে অন্য রাজার দেশে বনের মধ্যে একটি কুঁড়ে ঘর গেলেন। শাশুড়ি বরণ করে বউকে ঘরে তুললেন। রাজকন্যা হাসি মুখে ওই কুঁড়ে ঘর ছড়া ঝাঁট দিয়ে পরিষ্কার করে রইলেন। রাজকন্যা শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে খুব ভক্তি করে, দুঃখে কষ্টে দিন কাটান। তাদের খাওয়া হলে যাতে কিছু থাকে তাই সে খায়। একদিন রাজকন্যা শ্বশুর ও স্বামীকে বললেন, দেখুন, আপনারা শুধু হাতে ঘরে আসবেন না, সামনে যা দেখতে পাবেন তাই নিয়ে আসবেন। রাস্তায় একটি কুটি পেলেও যত্ন করে নিয়ে আসবেন। তারাও বউটির কথা মতো যেদিন যা পান ঘরে নিয়ে আসেন। একদিন তার স্বামী একটা মরা কেউটে সাপ এনে রাজকন্যাকে বললেন, এই দেখো কি এনেছি। বউ বললেন, তা বেশ করেছ, ওই মাচার ওপর ফেলে রাখো। কিছুদিন পরে সেই দেশের রাজার ছেলের বড় ব্যারাম হলো। কত ডাক্তার কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলে না। একজন ভালো কবিরাজ এসে বললেন, আমি এখনই এই ছেলেকে ভালো করতে পারি, কিন্তু একটি মরা কেউটে সাপের মাথা চাই। রাজা ভাবলেন, মরা কেউটে সাপের মাথা আর কোথায় পাবো যে আমার ছেলে প্রাণ পাবে। মন্ত্রী তখন ঢেঁড়া পিটিয়ে দিলেন, যে একটা মরা কেউটে সাপের মাথা দিতে পারবে সে যা চাইবে তাকে তাই দেয়া হবে। তখন রাজকন্যা তাড়াতাড়ি শ্বশুরকে বললেন, বাবা, ঢেঁড়া ধরুন, আমি কেউটে সাপের মাথা দেব। শ্বশুর ঢেঁড়া ধরলেন। বউ অমনি সেই কেউটে সাপটা এনে দিলেন। তারা সাপটা নিয়ে চলে গেল। কবিরাজ ওষুধ খাওয়ালেন। রাজার ছেলে ভালো হয়ে গেল। কিছুদিন পর রাজা ব্রাহ্মণকে ডেকে পাঠালেন। বউ বলে দিলেন, বাবা, রাজা যদি কিছু দেন আপনি নেবেন না, মা লক্ষ্মী না দিলে সে ধন থাকবে না।
আপনি এই কথা বলবেন, আমি কিছুই চাই না। কেবল কার্তিক মাসের অমাবস্যার রাতে রাজবাড়িতে বা কোনো পূজার বাড়িতে কেউ আলো জ্বালাতে পারবে না। ব্রাহ্মণ রাজবাড়িতে গিয়ে এ কথা বলতে রাজা ঢেঁড়া পিটে দিলেন। কার্তিক মাসে অমাবস্যার রাতে আমার রাজ্যে কেউ আলো জ্বালাতে পারবে না। কার্তিক মাস অমাবস্যা, লক্ষ্মী পূজা, কারো বাড়িতে একটিও আলো নেই। ব্রাহ্মণের বউটি ঘরটি বেশ পরিষ্কার করে আলপনা দিয়ে চৌকি পেতে ঘট বসিয়ে নৈবেদ্য করে ফুল, চন্দন, ফুলের মালা সব আয়োজন করে সমস্ত দিন উপবাস করে চারিদিকে আলো জ্বেলে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে লাগলেন। মা লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে রাজ্যের চারিদিকে ঘুরে বেড়ালেন। কোথাও আলো দেখতে না পেয়ে সে রাজ্য থেকে অন্তর্ধান হলেন। পেঁচা বনের ভিতর আলো দেখতে পেয়ে সেই কুঁড়ে ঘরে মা লক্ষ্মীকে নিয়ে গেল। লক্ষ্মী আসতেই রাজকন্যা জোর হাত করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। লক্ষ্মী বললেন, কি আশ্চর্য, পৃথিবীতে আজ আমার পূজা হয়, কিন্তু আজ যেখানে যাচ্ছি সেখানেই দেখছি অন্ধকার, তাই তোমার এখানে আলো দেখতে পেয়ে এসেছি। রাজকন্যা লক্ষ্মীকে ঘরে নিয়ে গিয়ে চৌকিতে বসিয়ে ভক্তি ভরে পূজা করলেন। বললেন, মাগো, কি দিয়ে আপনার পূজা করব? আমরা বড় গরিব, এই সামান্য আয়োজনে সন্তুষ্ট হন। মা লক্ষ্মী খুশি হয়ে বললেন, আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। আমার পায়ের নপুর রেখে যাব। ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে এমনই করে আমার পুজো করো। কখনো ঝনঝন খন খন করো না, নখে কুটো ছিঁড়ো না, নেই নেই করো না, শুদ্ধ আচারে থাকবে। এই বলে মা লক্ষ্মী চলে গেলেন। লক্ষ্মীর কৃপায় তাদের কুঁড়ে ঘরের বদলে রাজার মতো বাড়ি হলো। হাতি সালে হাতি হলো, ঘোড়া সালে ঘোড়া হলো, অতুল ঐশ্বর্য হলো। রাজকন্যা বেশ মনের সুখে ঘর কন্যা করতে লাগলেন। একদিন রাজকন্যা শ্বশুরকে বললেন, দেখুন, এখন আমরা খুব বড় মানুষ হয়েছি, সুতরাং দেশের লোককে, গরিব দুঃখীকে কিছু দান করা উচিত। আপনি একটি পুকুর প্রতিষ্ঠা করুন। দেশ বিদেশের ব্রাহ্মণ পণ্ডিতদের নিমন্ত্রণ করুন। রাজকন্যার কথায় ব্রাহ্মণ পুকুর কাটালেন। পুকুর প্রতিষ্ঠার দিন দেশ বিদেশ থেকে দলে দলে ব্রাহ্মণ পণ্ডিত, দেশের সকল লোক, ফকির, কাঙাল সব আসতে লাগলো। বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেল। খাওয়া দাওয়ার আয়োজন হলো। রাজকন্যা জানালার পাশে বসে লোকজনের খাওয়া দাওয়া দেখতে লাগলেন। রাজকন্যার বাপ লক্ষ্মীকে তুচ্ছ তাচ্ছিল্য করায় লক্ষ্মীর কোপে পড়ে রাজ্য ধন সব হারিয়েছেন। এমনকি নিজের পেটের অন্নের জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে লাগলেন। রাজকন্যার দানের কথা শুনে তিনি সেখানে গেলেন। রাজকন্যা জানালার ভিতর থেকে বাপকে দেখতে পেয়ে চিনতে পারলেন। তখন তিনি শ্বশুরকে বললেন, বাবা, ওই লোকটিকে আমার কাছে ডেকে আনুন। শ্বশুর তাকে ডেকে রাজকন্যার কাছে নিয়ে এলেন। রাজা আপনার মেয়েকে চিনতে পারলেন না। মেয়ে বাপের পা ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে দিলেন, বসতে রূপার পিঁড়ি দিলেন, সোনার গেলাসে জল ও সোনার থালায় ভাত দিলেন। রাজা মনে মনে ভাবলেন, ইনি আমায় এত যত্ন করছেন কেন? রাজা এক গ্রাস করে ভাত খান আর একবার রাজকন্যার মুখের দিকে চান। তিনি দেখলেন এর মুখটি ঠিক তার ছোট মেয়ের মতো। তখন তার চোখের জলে বুক ভেসে যেতে লাগলো। রাজকন্যাও বাপকে কাঁদতে দেখে নিজেও কাঁদতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? আপনার দুঃখের কারণ কি? রাজা তখন বললেন, মা গো, বলতে বুক ফেটে যায়। আমিও এক সময় রাজা ছিলুম।
আর অন্যে কত লোক প্রতিপালিত হয়েছে। আজ আমি নিজের পেটের অন্নের জন্য পথের কাঙালি। আর ঠিক আপনার মতো আমার একটি মেয়ে ছিল। হায়, আমি তাকে অতি নিষ্ঠুরের মতো এক দরিদ্র ব্রাহ্মণ পুত্রের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। এখন সে বেঁচে আছে কিনা কোনো সন্ধান পাইনি। হায়, না জানি সে কত কষ্ট পেয়ে মরে গেছে। তখন রাজকন্যা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি সেই আপনার হতভাগিনী কন্যা, যাকে আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেছিলেন। এখন দেখুন, মানুষ নিমিত্ত মাত্র। মা লক্ষ্মী সকলকে আহার দেন, যে যার ভাগ্যে খায়। রাজা শুনে আরো কেঁদে বললেন, মা, আমাকে আর লজ্জা দিস না, আমার অপরাধ হয়েছে। তখন বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি। আমায় মাপ কর মা, আমি মহা পাপিষ্ট। মাগো, আজ আমি হারানো ধন পেলুম। এই বলে তিনি কাঁদতে লাগলেন। মেয়ে বললেন, বাবা, মা লক্ষ্মী আপনার প্রতি বাম হওয়াতে আপনার এত কষ্ট হয়েছে। আপনি লক্ষ্মী পূজা করুন, আপনার আবার রাজ্য ধন সব হবে। রাজা মেয়ের কাছে বিদায় নিয়ে বাড়ি গিয়ে রানীকে সব বললেন। তারপর রানী এ কথা শুনে মেয়েকে আনালেন। অনেক দিনের পর মেয়েকে পেয়ে মা কাঁদতে লাগলেন। মায়ের ঝিয়ে কত দুঃখের সুখের কথা হলো। রাজা লক্ষ্মীর পূজা আরম্ভ করলেন। লক্ষ্মীর কৃপায় আবার রাজ্য ধন দৌলত সব হলো। আবার সুখের দিন এলো। তারপর তিনি কিছুদিন সুখে রাজত্ব করে মেয়ে জামাইকে রাজ্য দিয়ে স্বর্গে চলে গেলেন। মা লক্ষ্মীর কৃপায় মেয়ে জামাই সেই দেশের রাজা রানী হলেন। কিছুদিন রাজত্ব করে তাদের স্বর্গে যাবার সময় হলো। তারা তাদের ছেলে মেয়েকে লক্ষ্মী পূজার কথা বলে গেলেন। সেই থেকে কার্তিক মাসেতে লক্ষ্মী পূজার প্রচার আরম্ভ হলো।